পাকিস্তানের বালাকোটে বিচ্ছিন্নতাবাদী জৈশ-ই মোহাম্মদের ক্যাম্পে বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় জৈশ-ই মোহাম্মদের কমান্ডার ও প্রশিক্ষক সহ প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে তা অস্বীকার করেছে পাকিস্তান। সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেশটির। পুলওয়ামায় হামলার প্রতিশোধ আর পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩:৩০টায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। অভিযানে ১২টি অত্যাধুনিক যুদ্ধবিমান মিরেজ 2000 অংশ নেয়। নিয়ন্ত্রণ রেখা থেকে ৮০ কিলোমিটার ভেতরে পাকিস্তানের ছোট্ট পাহাড়ি গ্রাম বালাকোটে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি ঘাঁটিতে প্রথম হামলাটি করে ভারতীয় বিমান বাহিনী। এ সময় লেজার নিয়ন্ত্রিত প্রায় ১০০০ কেজি বোমা নিক্ষেপ করা হয়। ভোররাত ৪টা পর্যন্ত পরের হামলা দুটি করা হয় মুজাফফরবাদ এবং চকোটিতে। এসব হামলায় জৈশ-ই মোহাম্মদের একটি কন্ট্রোল রুম আলফা ৩ ধ্বংস করা হয়। ভারতীয় বিমান বাহিনীর দাবি, মাত্র ৩০০ মিটার উপর থেকে করা আক্রমণে অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। ঘটনার পর জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জৈশ-ই মোহাম্মদের নতুন আত্মঘাতী হামলা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৭১ সালের পর এই প্রথম সীমানা অতিক্রম করেছে ভারতীয় বিমান বাহিনী। এদিকে ভারতের হামলায় কোনো ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির কথা অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা অতিক্রমকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান অবশ্যই যথাসময়ে পছন্দ অনুযায়ী স্থানে এর জবাব দেবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে মন্ত্রিসভা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করে সবাইকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার বিষয়ে চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওআইসিকে অবহিত করেছেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৪৪ জওয়ান নিহত হন। ঘটনার পরপরই এই হামলার দায় স্বীকার করেছে মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। আহমেদ রাব্বি তানিম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।